মুখে রুচি না থাকলে মুখের স্বাদ ফেরানোর জন্য, রুচি ফেরানোর জন্য অবশ্যই একবার হলেও বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের ভর্তা। নমস্কার বন্ধুরা, গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি। বন্ধুরা, এইরকমই ভর্তা যদি গরম ভাতের থালে থাকে সে ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই ভর্তা কিন্তু মুখের রুচি ফেরাতে সাহায্য করে। তো চলো দেখে নিই আজ বানালাম কী দিয়ে ভর্তা। তো এই গাছটাকে নিশ্চয়ই অনেকে চিনতে পারছো। আর এইটার জন্য কোনো রকম চাষ করার প্রয়োজন পড়ে না। এই শাক পাতাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তো এগুলো হচ্ছে তেলাকচু পাতা। তেলাকচু ডাঁটা পাতা একসঙ্গে রয়েছে। আমি আজকে ডাঁটাটা নেব না, আমি শুধু পাতাটা নেব। তো দেখো, পাতাটা নিয়ে আমি সুন্দর করে ধুয়ে চলে এসেছি। পাতাগুলো একটা একটা করে বেছে নিয়েছি এবং পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তেলাকচু পাতা কিন্তু মুখের স্বাদ ফেরাতে সাহায্য করে। যাদের একদম রুচি থাকে না, জ্বর সর্দি, মুখে এইভাবে তেলাকচুর পাতা একবার রান্না করে দেখো, তাদের মুখের স্বাদ ফিরবেই, রুচি ফিরবেই। নিয়েছি পেঁয়াজ, রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যেহেতু ঝাল কম তাই জন্য একটু বেশি করেই লঙ্কা নিই। ভর্তাতে কিন্তু একটু ঝালই ভালো লাগে। নিয়েছি একটি টমেটো আর নিয়েছি একটি চিকেন। আর চিকেনটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, এটা কিন্তু চিকেন ছাড়াও খেতে ভালো লাগে। এতে চিকেন দিয়েছি একটু বেশি ভালো লাগবে বলে। এবার একটি কড়াই বসিয়ে আমি শাকগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দেব, কারণ এই শাকের জল আমি ফেলবো না। যে কোনো উপকারিতা জিনিসের জলটা ফেলে দেবেন না সেদ্ধ করে। বন্ধুরা, এইভাবে মাপে মাপে জল দেবে যাতে শাকের সঙ্গে জলটা থেকে যায়। জল ফেলে দিলে কিন্তু অনেক গুণাগুণ চলে যায়। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে সেদ্ধটা ঢাকা দিয়ে করে নেব। তবে বন্ধুরা, এখানে আমি চিকেনটা দিয়েছি, চিকেনটা দেওয়ার সময় স্কিপ করে গেছে। চিকেনটা দেওয়ার সময় দেখি নাই, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তো চিকেনটা দিয়ে আমি একসঙ্গেই সেদ্ধ করে নিলাম। এখনও অল্প জল আছে, চিকেনটাও আরও একটু সেদ্ধ হবে। তো তাই আমি আবারও ঢেকে দেব আর একটুখানি চিকেনটা সেদ্ধ করে নেব। অবশ্যই ভালো করে সেদ্ধ করতে হবে, যেহেতু ভর্তা, তা অবশ্যই ভালো করে চিকেনটা কিন্তু সেদ্ধ হওয়া দরকার। তো ঢেকে আমি পুরো জলটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। শাকটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করে নেব। কাছেও দূরে, দেশেও বিদেশে যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর রেসিপিটি দেখা শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এটা আমি ঠান্ডা করে নিই। এবারে আমি কড়াই বসিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো সব ভেজে নেব। যেমন শুকনো লঙ্কা 2-3টে দিয়েছি, একটু ভেজে নেব। যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি তাই শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি ভেজে নেব রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। তো দেখতে থাকো বন্ধুরা, আমি মশলাগুলো কিভাবে ভেজে তুলি আর কতটা পরিমাণে ভাজি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি ভেজে নেব ঢাকা দিয়ে, কারণ পেঁয়াজটা আর লঙ্কাটা ঢেকে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি বেশ সুন্দর করে ঢেকে রেখে একটু নরম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটোটা, এর সঙ্গে দিয়ে একেবারে ভেজে নেব। টমেটোটা আমি সেদ্ধ করি নাই বন্ধুরা, দেখেছো। তো এখানেই আমি এটা ভেজে নেব। টমেটোটা ভেজে ভর্তা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর
এক নিমিষেই কিন্তু এই ভর্তা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই ভর্তা। তেলাকুচু যে অনেক উপকারী একটা শাক সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানো না বন্ধু তাদেরকে বলছি, অবশ্যই একবার ট্রাই করো এইভাবে। খেতে তো সুস্বাদু হয়, কিন্তু ওয়েদার চেঞ্জে কিংবা জ্বর সর্দি কাশিতে দেখবে এক এক সময় মুখে কোনো রুচি থাকে না, খেতে ইচ্ছে করে না। তো সেই সময় এই ভর্তা, এই তেলাকুচু পাতা বা ডাঁটা তোমরা রান্না করে খেতে পারো, মুখের কিন্তু রুচি ফেরায়। আর ভর্তা আমরা প্রায় অনেকেই খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তো এই ধরনের ভর্তা থাকলে কিন্তু ভাতের প্লেটে আর অন্য কিছু লাগে না, নিমিষেই কিন্তু ভাতগুলো শেষ হয়, একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এটা ঠান্ডা করে নেব। আর অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে আগে, ঠান্ডা না করে নিলে তোমরা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারো। আমি যেহেতু মিক্সিতে পেস্ট করছি সেই জন্য আমি এটা ঠান্ডা করে নেব। আর এটা শিলপাটাতে করলে ঠান্ডা অতটা না করলেও চলে, গরম গরম বেটে নিতে পারো। তো আমার কিন্তু ভর্তাটা বানানোর জন্য দেখো চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, শাকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে চিকেনের ভেতর থেকে যে চিকেনের হাড্ডিটা আছে বের করে দিলাম। এটা যদি সলিড পিস থাকে তো ভালোই, আমি যেহেতু হাড়ের দিকে নিয়েছি তো হাড়টা বের করে দিলাম। এবার সবগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে নিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর টমেটোর কিন্তু যে খোসাটা কিন্তু তুলে ফেলে দেব। এইভাবে টমেটোর খোসাটা ভাজার পরে কিন্তু অনায়াসেই ছেড়ে যায়। এখানে আমি সব শুকনো লঙ্কা দেবো না, 2টো শুকনো লঙ্কা দেবো আর একটা আমি রেখে দেবো ওপর দিয়ে সাজানোর জন্য। তো এবার আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি, পেস্ট করতে বেশি সময় লাগবে না। তো দেখো পেস্ট কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম এইভাবে পেস্ট করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য সর্ষের তেল দিলাম। যেহেতু সব কিছু তেল দিয়ে ভাজা ছিল তো খুব বেশি তেল না দিলে চলবে, সামান্য একটু তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এখানে যেসব উপকরণগুলো আছে সব কিন্তু মুখে রুচি ফেরায় এবং অনেক শরীরের পক্ষে উপকার, কালো জিরে থেকে, পেঁয়াজ থেকে, রসুন থেকে, কারণ এগুলো সবই শরীরের উপকারী জিনিস বলতে পারো। জ্বর সর্দি কাশি বা গা হাত পা ব্যথা এসব দিক থেকে এই ভর্তাটা খুবই উপকারী। তো এইভাবে কিন্তু অবশ্যই ভর্তা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, যদি না কেউ করে থাকো কোনো দিন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আমি কিন্তু কড়াইতে বেশ ভালো করে একটু নেড়ে নিলাম, নুনটা আর দিলাম না কারণ নুন দিয়েই সব কিছু রেডি করা ছিল, তাই নুনটা আর দিলাম না। এটা কিন্তু আমার কিন্তু অলরেডি নুন ঠিক আছে, যদি যাদের নুন কম থাকে তারা কিন্তু নুন দিয়ে দিতে পারো। আর যদি কেউ মিষ্টি দিতে চাও ভর্তাতে একটু স্বাদ ব্যালেন্সের জন্য দিতে পারো, আমি দিলাম না, ভর্তাতে আমি ঠিক মিষ্টিটা পোষায় না সেই জন্য আমি দিলাম না। তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, লাইক করতে কেউ ভুলো না, কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবে না। আর যদি রেসিপি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতেও ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।